চট্টগ্রামের একটি ঘটনা যা সিনেমার গল্পকেও হার মানায়। দুটি কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কুকুরের মুখে ছিল পলিথিনে মোড়ানো কিছু একটা। স্থানীয় জনগণ ওই কুকুরগুলোর মুখ থেকে সেই পলিথিনটা উদ্ধার করার সময় দেখল সেখানে একজন মানুষের দুটি হাত এবং দুটি পা রয়েছে। এই ঘটনাটি দেখে ওইখানকার লোকজন সাথে সাথে মাটিতে বসে পড়ে, কল করে আইন শৃঙ্খলা বাহিনীকে। ঘটনাস্থলে আসার পর সেই হাত দুটিকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। সেই পড়ে থাকা হাতের আঙুলের ছাপ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পারল সেই লোকটির নাম হচ্ছে আনিস, এবং তার সাথে থাকা মুঠোফোনের কল লিস্ট চেক করে দেখা যায় একটি মেয়ের নাম্বার, সেই ছাড়া আরও দুটি নাম্বার পাওয়া যায়। সেই নাম্বারগুলো তদন্ত করে খুঁজে বের করা হয় সেই মানুষগুলোকে, যারাই এই আনিসকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। কেন একজন মেয়ে এত বড় একটি ঘটনা ঘটালো, কি রয়েছে তার পিছনে ঘটনা জানলে আপনাদের শরীরটা শিউরে উঠবে। সে মেয়েটির সাথে আনিসের ছিল দীর্ঘ 5 বছর ধরে প্রেমের সম্পর্ক। বলে রাখা ভালো, মেয়েটি কিন্তু বিবাহিত ছিল। এর মানে আনিসের সাথে মেয়েটির ছিল পরকীয়ার সম্পর্ক। সেই পরকীয়ার সম্পর্কের 5 বছর পরে এসে বিরোধ হয়। সেই বিরোধের জের ধরেই সেই মহিলা এবং তার ভাই, তার স্বামী ফোন করে আনিসকে বাসায় ডেকে নিয়ে আসে। আপনাদেরকে বাংলা ভাষায় বলি, পাটা পুতা থাকে না বাসার মধ্যে, যেটা দিয়ে ধরেন মশলা বাটা হয়, সেই পাটার পুতা দিয়েই আনিসের মাথার মধ্যে আঘাত করা হয়। ঘটনাস্থলে আনিস মাটিতে লুটে পড়ে। সাথে সাথে আনিসের শরীরকে 6টি ভাগে বিভক্ত করে ফেলে, পলিথিনে মুড়িয়ে দূরে একটি রাস্তার পাশে ফেলে আসে। এরপর রাস্তার দুটি কুকুর সেই পলিথিনগুলো কামড়ে নিয়ে আসতে নেয়। সেই সময়ই এলাকাবাসী এটা দেখে। এই ছিল আনিসের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা, যে ঘটনাটি এখনো শুনলে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের কাজ করতে পারে। আমরা তো সবসময় জেনে এসেছি মেয়ে মানুষের মন নাকি অনেক নরম, তারা অল্পতেই গলে যায়। এই কথাটি আসলেই সত্য। যদি সত্য না হতো, স্বামী থাকা অবস্থায় আনিসের সাথে পরকীয়ার সম্পর্ক করতে পারত না। স্বামীকেও ভালোবাসা দিছে, আনিসকেও দিছে। এক পর্যায়ে দেওয়া নেওয়া থেকেই এরকম একটি ঘটনা হয়, আনিসের জীবন যায়। এবং এত মর্মান্তিকভাবে যে জীবনটা যাবে সেটা কখনো আনিস কল্পনাও করে নাই। তবে আনিসের পরিবারের দাবি, যা বলছে সম্পূর্ণ ঘটনাই মিথ্যা। আনিসের সাথে তার কোনো পরকীয়ার সম্পর্ক ছিল না। আনিস নাকি ওই মেয়ের কাছ থেকে 2 লক্ষ টাকা পাইতো, সেই টাকা দিবে না বিদায়, আর আনিস সেই টাকা চাইছে বিদায় আনিসকে দুনিয়া থেকে সরাই দিছে। আর এই ঘটনার সত্যতা জানার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখনো তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষে আরো হয়তোবা কিছু ঘটনা আপনাদের সামনে এসে পড়বে, যেটা শোনার পর আপনাদের শরীরগুলো শিউরে উঠবে। সিনেমার চাইতেও যে বাস্তব গল্প আরো বেশি কঠিন, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এরকম একটি মর্মান্তিক ঘটনা চট্টগ্রামের মাটিতে ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কত কিছুই না হচ্ছে, শুধু মানুষের নিথর দেহগুলোই রাস্তার মধ্যে পড়ে থাকে। এখন অনেকে বলতে পারেন এটা নির্বাচনের কোনো ইস্যু, তবে না ভাই, এটা পরকীয়ার ইস্যু। পরকীয়া একজন মানুষকে কই নিতে পারে সেটা আনিসের কাছ থেকে শিখেন, এবং সবাই একটু সতর্ক থাকেন। কেউ একজন ফোন দিচ্ছে আর আপনি তার বাসায় চলে গেলেন কিছু না বুঝেই, এটা করেন না। যে যার যার জায়গা থেকে সতর্ক থাকেন। এখন মানুষের মনের মধ্যে বিবেক নাই, মানুষের মনের মধ্যে মনুষ্যত্ব নাই। মানুষ এখন হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে। মানুষের চেয়ে হিংস্র এই পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। এই পৃথিবী ধ্বংসের জন্য অন্য কোনো প্রাণী দায়ী না, এই পৃথিবী ধ্বংসের জন্য মানুষই দায়ী। একজন মেয়েকে বিশ্বাস করবেন, মেয়েদের মনও এখন আর ওই তুলার মতো নরম না ভাই। মেয়েদের মনের মধ্যে যেই প্যাঁচ আছে, এই প্যাঁচ আপনার মনেও নাই। যাই হোক, আনিসের এই ঘটনাটি আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান।